কি পরিস্থিতি দেখি, গাছ টাছ সব পড়ে গিয়েছে। ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। আমার রান্নাঘরে পুরো পানি ঢুকে গিয়েছে, সব ভিজে গেছে। সব রান্নাঘরে পুরো জল ঢুকে গিয়েছে, ছাদের চারি ওই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে, মিড সেলফের উপরে দেখো কি অবস্থা, সব জল দিয়ে ভিজে গেছে। আর ঝুড়িটা রেখেছিলাম, ঝুড়িটাতেও জল টল পড়ে পেঁয়াজ টেয়াজ সব ভিজে গেছে। এই দেখো কি অবস্থা হয়েছে, পেঁয়াজগুলো তো সব নষ্টই হয়ে যাবে। কাগজ দিয়ে রেখেছিলাম, সব পড়ে টড়ে একাকার। সব জল পড়ে গিয়েছে। আর এখান থেকে ওভেনটা সরিয়ে তো এখানে রাখলাম, দেখি কোনোভাবে রান্না হয় কি না। সব ভিজে গেছে, এই দেখো সব জল পড়ে গোটা ঘরে জল ঢুকে গেছে। আসলে এটা ওপেন তো, চারিদিক ফাঁকা, সব জল ঢুকে গেছে। এই দেখো, আর বাইরে কিন্তু ভীষণ বাতাস, দেখতেই পাচ্ছ, ভীষণ বাতাস বইছে। বাতাসে বোধহয় রান্নাই হবে না। এই একটা তরকারি করব কোনো রকমে, ডিম আর আলু আর ভাত। চলো সিদ্ধ করতে দিই। এই দেখো এই ড্রামে কিভাবে জল পড়েছে, এর মধ্যে আটা আছে, এটাতে আবার গম আছে, পুরো লোড করা গম আছে। পরে মুছে ফেলবো। এখানে আছে, এগুলো এই জায়গাটায় ভেজে নিই শুধু। খাটের অবস্থা দেখো, চাদর টাদর উড়ে একদম একাকার। থাক, আগে রান্না বান্নাটা দেখি কত দূর করা যায়। বাতাসে রান্নাটা করতেই যে কতক্ষণ সময় লাগবে সেটাই বুঝতে পারছি না। গ্যাস হয়তো ভালোভাবে জ্বলবেই না। গ্যাসটাই ধরছে না, বাবা ভিজে গেছে সব। ওভেনটাও পুরোটা ভিজে গিয়েছিল, হচ্ছে না। এটা দেখি কি যে করি, অবশেষে ধরলো। দেখো কেমন বাতাস, কিভাবে রান্না করব আজকে? তো রান্নাও হবে না, আজ খাওয়া দাওয়াও হবে না, দেখতে পাচ্ছ। তো এদিকে এবার প্রেসার কুকারে ভাত বসালাম, একটাই তরকারি আজকে হবে কোনো রকম। চলো এবার ওই দিকটা দেখে আসি। এই দেখো বিছানাটা একটু শার্ট করে দিলাম, দেখো আবার কি অবস্থা বাতাসে। গাছগুলো তো পড়ে গেছে, তুলে দিয়ে আসি।
টেবিলের কভারটা তো পুরো উড়ে টুড়ে একদম টেবিল ফাঁকা হয়ে গিয়েছিল, ঠিকঠাক করলাম। দেখো কেমন বাতাস, আবার উড়ে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হলো, আর ভীষণ বাতাস।